গিফট পেতে কার না ভালো লাগে। তো আমিও একটা খুব সুন্দর গিফট পেয়েছি। তো সেটা কি গিফট, কার থেকে পেয়েছি সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে, আর দেখে জানিও কেমন হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে না এসে অনেকটাই মানে বাইক করে গেছি, তো টায়ার্ড হয়ে গেছিলাম। রাত্রেবেলার সেই পরে যাওয়া জামাকাপড়গুলো ধুয়ে দিইনি। তো আজকে সকালবেলা টিফিন ওইখানে বানাতে আমি রেখে দিয়েছি, অলরেডি অর্ধেক হয়ে গেছে। আর এখানে আমি তার মাঝখানে হালকা সার্ফ জলে এগুলো ধুয়ে দিয়েছি। এগুলো তো আর বেশি নোংরা হয় না, তো হালকা করে ধুলেই হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এখনও ভালো মতো রোদ ওঠেনি, তার জন্য হালকা রোদে এগুলো শুকিয়ে যাবে। তার জন্য এই সকালবেলাটাই ধুয়ে দিলাম। তারপরে তো দুপুরবেলা আরও অনেক জামাকাপড় আছে, সেগুলোও ধুতে হবে। হাজব্যান্ডের অফিসের জামাকাপড় সেগুলো পরে ধোবো। আর ওই আমি মাথায় দেওয়ার গার্ডারটাও ধুয়ে দিয়েছিলাম, কারণ ওইটাও সাদা ছিল, তো ওইটাও 2-3বারে বেশি ইউজ করা হয়েছিল, ধোয়া হচ্ছিল না, তো ওইটাও একবার ধুয়ে দিয়েছি। আর ওইখানে আমি টিফিন বানাতে বললাম, হয়ে গেছে। আর আমার 2 দিন ধরে না ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তো তোমরা প্লিজ দেখে নিও, কেননা কোথাও একটু ঘুরতে গেলে আর কোথাও বাইরে একটু গেলে ভিডিও একটু বড়ই হয়ে যায়। তাও অতটাই বড় হয়নি। আমি আরও ছোট ছোট কেটে ছোট করার চেষ্টা করেছি ব্লগটা। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আশা করছি তোমাদের ব্লগগুলো ভালোই লেগেছে। আমরা যেখানে মানে লেপাক্ষি গেছিলাম, তারপরে আগের দিন ডেকাথলন স্টোর, ওই দুটো ব্লগ একটু বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা বেশি বড় করব না, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর জানিও কেমন হয়েছে, আর গিফটটা কেমন হয়েছে সেটা জানিও কিন্তু স্পেশালি। তো এখানে আমি ইডলি বানাচ্ছিলাম, তো ইডলিটা হয়েই গেছে। আর ওইখানে সাম্বারটা আগে থাকতেই হয়ে গেছে। ইডলিটা বসিয়ে আমি জামাকাপড়গুলো ধুয়ে রেখে এসেছি। আর এখানে হাজব্যান্ডের জন্য চাটা না পড়েই গেছে একটুখানি, তো সেটাই তোমাদের দেখালাম কী অবস্থা হয়েছে দেখো এখানে পড়ে। আর এখানে আজকে প্রথম পেঁয়াজকলি আর গাজর ভাজা করেছি, যেটা হাজব্যান্ড খায়নি। হাজব্যান্ডের সবজি একদমই পছন্দ না, কিন্তু পেঁয়াজকলি ভাজাটা আমার খুব ভালো লাগে। আর এখানে বাসনপত্র পড়ে আছে। আর এখানে পেঁয়াজকলি ভাজাটা উনি খেতে বসেছে অফিসের এখানে গিয়ে ক্যান্টিনে, তো ওইখানে কাকে যেন দিয়ে দিয়েছে। এই যে টিফিন প্যাক করে দিয়েছি, সাম্বার ডাল, ভাত আর পেঁয়াজকলি আর গাজর ভাজা। তার মধ্যে গাজর ভাজা আর পেঁয়াজকলি ভাজা খায়নি ওইটা। এখন আমরা এই যে ইডলি হয়ে গেছে। আর ইডলিগুলো আজকের না, ইডলিগুলো একটু বেশি করে ব্যাটার দিয়েছিলাম বানানোর সময়, তো বেশি বড় বড় হয়েছে আজকে। আর একটু বেশি মানে বড় লাগছে, সফট হয়েছে বেশি। আগের দিন যেগুলো বানিয়েছিলাম সেগুলো একটু অল্প অল্প ব্যাটার দিয়ে বানিয়েছিলাম, সেগুলো একটু ছোটো ছোটো হয়েছিল। তো এবার থেকে একটু বেশি করে দেবো, যেন এরকম বড় বড় হয় আর দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখন তো আমার ইডলি এখন ভালোই লাগে খেতে খেতে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। হাজব্যান্ড ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল, তো ওইটা কালকে আমরা বাড়ি ছিলাম না, তো ব্যাগে রেখে গেছিলো। আর ওইখান থেকে বান্ধবী ভেবেছে, ওনাদের দেখেনি অ্যাড্রেসটা, তো নিয়ে গেছে। তো সেখান থেকে পরে আমি গিয়ে নিয়ে এসেছি, বান্ধবী পরে দিয়ে গেছে আমাকে। এই যে হাজব্যান্ড বেরিয়ে গেল। আর বাইরেটা 2 দিন ধরে যেহেতু পরিষ্কার করা হচ্ছে না, কি অবস্থা হয়েছে, তো তোমাদের এই বাইরেটা পরিষ্কার করাটা দেখাচ্ছি না, করার পরে আবার ফিরে আসছি সমস্ত কাজবাজ করে। তো কাজবাজ করা কিছু দেখায়নি আজকে। আর এই দরজাটা ভালো করে পরিষ্কার করেছি, গ্রিলে যে বাইরের গ্রিলটা ভালো মতন পরিষ্কার করেছি এখানে। আর বাইরেটা সব কিছু মুছে নিয়েছি, একদম পুরো ধুয়ে নিয়েছি। তো তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। গ্রিলটা পুরো এখানে ধুলো জমে গেছিলো, যেহেতু কালো না আরও পুরো একদম সাদা হয়ে গেছিলো। এই যে পরিষ্কার করে নিয়েছে এখানে, কিন্তু দেখতেই পাচ্ছ এখনও অনেকটাই ভেজা ভেজা রয়েছে। এখন আমি তোমাদের কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ওই বাইরের ওই রেলিংটাও ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এই যে কিচেনটা পরিষ্কার করার পর দেখাচ্ছি, আদা এনেছিলাম, আদাগুলো শুকাতে দিয়েছি ধুয়ে ওইখানে। আর এই ডিবানটাও সব পরিষ্কার করে দিয়েছি একবারে। তোমাদের সঙ্গে আমি আবার বিকেলবেলা কন্টিনিউ করছি, বিকাল মানে সন্ধ্যে সন্ধ্যে। তখন সব জামা কাপড় এখানে ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি। এখানে হাজব্যান্ড এসে পরবে সেই টি শার্ট আর প্যান্টটাও এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে 2-3টে জামা কাপড় শোকায়ও নি, তো ভিজা রয়েছে, তো সেগুলো এখনও নিয়ে নেই, পরে নিয়ে নেবো সন্ধ্যার পরে। আর এখানে দেখো আকাশটা, আর ওই দূরে পাখি যাচ্ছে সেটাও একটু শেয়ার করে দিলাম। তো এরপরে তোমাদের দেখাচ্ছি আমি কার থেকে কি গিফট পেলাম। তো তখন তোমাদের যে হাজব্যান্ড ওইখান থেকে পার্সেল মানে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পার্সেলটা বললামই বান্ধবী ভুলে নিয়ে গেছিলো। তো এই একটা মোজা অর্ডার করেছিল, বললাম না তোমাদের সেদিন 3-4টে জিনিস অর্ডার করেছে, তার মধ্যে 2টো সেদিন এসেছিলো, আজকে এই মোজার এটা। তো বান্ধবীর কাছ থেকে কিনেছি। আর কালকে যেখানে ঘুরতে গেছিলাম, তো তার মধ্যে শুধু এইটাই কিনেছি। আর বললামই দাম তো কমাচ্ছিলই না,
না হলে ওইটা নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার, তো 10 টাকাও কমালো না, তার জন্য নিইনি। শুধু এই যে এইটা, এই ম্যাগনেটটা নিয়ে এসেছি, এটাই দেখানো ছিল। আর বান্ধবী এইটা দিয়েছে, এই দুটো। তো কি আছে এর মধ্যে তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আছে যেটা আমার খাওয়া বারণ সেটা, আর যেটা সব থেকে ভালো খাই আমি, মিষ্টি জিনিস সব থেকে পছন্দ আমার, তো সেটাই যে লাড্ডু, দেশি ঘির বানারসের লাড্ডু, আর এই যে চকলেট। সব খাবে হাজব্যান্ড, আমি খেতেও পারি একটু, কেননা মিষ্টি জিনিস আমার খুবই ভালো লাগে। তার জন্য আরও অল্প দিয়েছে, আমি মনে হচ্ছে অল্প দিতে, না হলে বান্ধবীও জানে মিষ্টি জিনিস আমি কতটা ভালো খাই, তার জন্য অল্প দিতে বলেছে, যে অল্পই দিয়েছে। কিন্তু এর মধ্যে থেকে খাবো কি না খাবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, একটুখানি টেস্টও করতে পারি। আর এইটার মধ্যে কি আছে দেখাচ্ছি। শাড়ি, বান্ধবীর শাশুড়ি এসছে তো বেনারস থেকে, তো বান্ধবী আনতে বলেছিল আমার জন্য শাড়ি। এর আগেও একটা শাড়ি দিয়েছে বেনারসি শাড়ি, আর এটাও পিওর বেনারসি শাড়ি। তো শাড়িটা কেমন লাগছে, কেমন হয়েছে শাড়িটা জানিও। এই দেখো সামনে থেকে দেখো পুরো শাড়িটাই এরকম কাজ, আর এই যে এটা হচ্ছে পাড়। আগের শাড়িটা লাল রঙের ছিল, এটা হচ্ছে মেরুন কালার। দাঁড়াও, এটা কোথায়, আঁচলটা, ও ব্লাউজের পিসটা এই যে পুরোটা এরকম এরকম ছোটো ছোটো কাজ। এটা যেমন একটু বড় বড়, এটা একদম ছোটো ছোটো কাজ, এই যে ব্লাউজের পিস এটা। আর আঁচলটা দেখাই, এই যে এটা হচ্ছে আঁচল। তো কেমন হয়েছে শাড়িটা বলো কিন্তু কমেন্ট করেন, আর আমাকে বললে কেমন লাগবে। তো এই শাড়ি মানে পরপর দুটো শাড়ি উনি আমাকে এনে দিল বেনারসের, তাও পিওর একদম বেনারসি শাড়ি। আর এই যে এটা দেখেই আমার বেশি লোভ লাগছে, কিন্তু একটুখানি খাবো আমি। আর এটা এখন জায়গাটা লাগাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু এসছো। তো আজকের মতন টাটা, বাই। বাকি সমস্ত আনলে সেগুলো তো ফ্রিজে রাখায়, কিন্তু ঠাকুরের এটা ফ্রিজে কী করে লাগাবো, ফ্রিজে তো ননভেজও রাখা হয় না। তো এই যে একটা যে জগন্নাথের ওইটা ওইখানে লাগিয়েছি, এখানে একটা আছে ছোট্ট একটা, এই যে দেখি লাগে নাকি, তাহলে এখানেই থাক। এই যে লেগেছে, তো এটা এখানে লাগালাম। তো এখানে একটা আছে আর এখানে একটা করলাম, কেননা শুধু ওইটা শাড়িটা দেয়নি, শাড়িটার মধ্যে এই যে টিপের পাতা, এই যে এই ডিজাইনের টিপের পাতা, আর চুড়ি এই যে দুটো, আর এই যে সিঁদুরের কৌটো। তো এই জিনিসগুলো দিয়েছে, এটা দেখাতে ভুলে গেছিলাম। আর উনি শাড়ি দিলে মানে কিছু দিলে এরকম জিনিসপত্র দিয়েই দেয় আমরা, চুড়ি তারপরে এরকম। তো এটাই দেখানোর ছিল। তো চলো এবার ফাইনালি বাই বাই।